আওয়ামী লীগের নাম কি? গুজব লীগ। এরা যদি পৃথিবীতে কোনো দল গুজবের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করতো, তাইলে আওয়ামী গুজব লীগ পাইতো। আফসোস লাগে আসলে, কি জানেন কেন বলি? আমাদের কলিজায় লাগে যখন কয় যে ঘুম খুন নির্যাতন আয়না ঘর এগুলো মিলা, তখন কলিজাত লাগে। হ্যাঁ রে, নিজের চোখে কি দেখে আসলাম, হ্যাঁ রে আমগরে কিভাবে নির্যাতন গুলো করলো, আর এরা এগুলো নিয়ে এখন উপহাস করে। আপনি জানেন রাখেন একটা কথা, এত এত মানুষকে, এত এত আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করার পরেও যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, উপহাস করে, এদের চাইতে বড় জালেম পৃথিবীতে আর নাই। এরা মানসিকভাবে এতই সাইকো যে এরা হাসতে হাসতে বাইকেও মেরে ফেলবে, তবুও দরকার হলো ক্ষমতার নেতা নেত্রী। হাসতে হাসতে এরা দেশকে ধ্বংস করে দিবে, তবুও ক্ষমতা দরকার। আমি বললাম আপনারা লিখে রাখেন, পারলে আজকের এই তারিখটাও লিখে রাখেন, 16 ফেব্রুয়ারি 2025। এই ময়দানে বলে গেলাম, প্রয়োজনে হুজুরের কথাগুলো কোট করেন, লিখে রাখেন। হিন্দুত্ববাদী ভারত সরাসরি বাংলাদেশে একেবারে হামলা করুক, এই আওয়ামী লীগ ভারতের পক্ষ নিবে, রাজাকারগিরি করবে। লিখে রাখেন আপনারা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি কেন কথাগুলো বলতেছি? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নিমক খারাপ। ওই ঝড় তুফানের সময় এক আল্লাহকে বাদ দিয়া কাউরে সে ডাকে নাই। ওই নৌকার মধ্যে থাইকা যখন নদীর মধ্যে পানির ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সে আর কাউকে খোঁজে নাই। নৌকাটা যখন ডুবে গেছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, এই বুঝি তার দম বন্ধ যাবে, নদীর মধ্যে ডুবে মারা যাবে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, তখন ওই মানুষগুলো আমার একবারে মুখলিস, একবারে অন্তর থেকে খালেস মনে আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু আমি যখন ওই অবস্থা থেকে রক্ষা করি, ইযা হুম ইউশরিকুন, আবার নাফরমানি শুরু করে। বৃষ্টির দিনে ঝড় তুফানের মধ্যে ঘরের ভিতরেও আল্লাহ আল্লাহ করি আমরা, কিন্তু ঝড় তুফান থেমে গেলে নাফরমানি শুরু। করোনা আসছে, পুরা পৃথিবী স্তব্ধ, কেউ কারো বিরুদ্ধে যায় না, ভয়ে কোনো ঝগড়া ফাসাদ নাই, কিছুই নাই। পুরা পৃথিবী কত ভালো হয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নাই, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নাই, ছিল কোনো যুদ্ধ নাই, সব বন্ধ, সব ভালো মানুষ। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই আযাব গুলো থেমে গেছে, সাথে সাথে আবার নাফরমানি শুরু। ঠিক না? এই যে নাফরমানির গুণ, এই গুণ পরিত্যাগ করতে হবে। আল্লাহর সাথে নাফরমানির যে গুণ, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ। আমরা এই দুনিয়াতেও এখন একটা মানুষ স্বার্থের জন্য কাজ করে, স্বার্থের জন্য কাজ করে, যখন স্বার্থ ফুরাইয়া যায় ভুলে যায়। স্বার্থ যতদিন থাকে, ভাই কেমন আছেন, বসেন, খান, আরে কত কিছু, কত মহব্বত দেখায়, কিন্তু স্বার্থ শেষ, চিনি না, আছে না নাই? এই যে নিমক হারামি, এই যে স্বার্থের জন্য কাজ করা, গুণাবলী থেকে বের হয়ে আসতে হবে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এটা শানে নুজুলটা একটু আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর এক সাহাবী, তিনি তখনও মুসলমান হন নাই, আদি ইবনে হাতেব নাম কি? আদি ইবনে হাতেব বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করতে লাগলেন। কাফের মুশরিকরা তো মক্কায় আল্লাহর রাসূলকে অনেক জুলুম করছে, নির্যাতন করছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করছে, জুলুম করছে। এখন বরবারি চাইরা এই মানুষগুলোরে বাইরে যাইতে বাধ্য করছে, নির্যাতন নিপীড়ন চালাইছে।
এখন যখন শুনছে ওই মানুষগুলো বিজয়ী হয়ে আবার দেশে ফিরতেছে, ভয়ে যার যার অবস্থান থেকে পালাও। কর্মসূচির নাম কি? আমি কোন জামানার কথা বলতেছি বুঝতেছেন? মক্কাতুল মুকাররমায় মক্কাবাসী কুরাইশরা, কাফেররা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, এলাকা ছাড়া করছে। এক পর্যায়ে মুসলমানরা বিজয়ী হইয়া যখন আবার মক্কার দিকে আসতেছে, কাফের মুশরিকরা ভয়ে পালানো শুরু করছে। যার যার অবস্থান থেকে পালাও কর্মসূচি আওয়ামী লীগের মতো। যার যার অবস্থান থেকে পালাও। যদিও আগে বড় বড় কথা কয় যে পালাবো না, কিন্তু পরে দেয়া যায় একটারেও খুঁজে পাওয়া যায় না। সিসকে এলাকার নেতা, আপনাদের বাসায় চ্যাংরা ফ্যাংরা, এই চ্যাংরা ফ্যাংরারা এখনো নাক বাসায়, কিন্তু এরা বুঝে না এদের মাথাগুলো, এদের যেগুলো বড় বড় লিডার, এগুলো তাগরে থুয়া বাগছি। হ্যাঁ পাসপোর্টই নাই, আর হ্যাঁ নেতা বাউ হ্যাঁ চিল্লায়। হ্যাঁ অনো পাসপোর্টই করতে পারে নাই, আর তার নেত্রী নেতা সব কিছে পালাইছে, তবুও সে ওই না নেত্রীর পক্ষে এখনো চিল্লায়। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। যেই নেতা যেই নেত্রী কর্মীদেরকে রাইখা পালায়া যায়, তাদেরকে নিয়ে গর্ব না, লজ্জা করা উচিত। কি চ্যাংরা বেংরারা, দিনই বুঝ আসা দরকার, দিনই বুঝ আসা দরকার। আপনি যে ভাষায় বলবেন, যদি সমাজের ভাষায় বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগ এরা একটা দুর্নীতি, চাঁদাবাজি, লুটেরা এবং ডাকাতের সমাজ চালু করছে। রাষ্ট্রের ভাষায় যদি বলেন, রাষ্ট্রীয়ভাবে এরা হিন্দুত্ববাদী ভারতের পক্ষ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী করেছে। ধর্মীয় ভাষায় যদি বলেন, এরা আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, জেলের নামে রিমান্ডে নিয়ে নির্যাতন কইরা, আলেমদেরকে ফাঁসি দিয়া, আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে জানাজা পর্যন্ত পড়তে না দিয়ে, এবং দেশটাকে, মুসলিম দেশটাকে হিন্দুত্ববাদীদের কাছে বিক্রি করে দিয়ে এরা ধর্মীয়ভাবে এদের ইমানের অবস্থা কোথায় নিয়ে গেছে? কোন দিক থেকে আমাকে বলবেন বলেন? তো এখনো পর্যন্ত যদি আপনার বুঝ না আসে, এখনো যদি আপনি ওই দল, ওই নেতা, ওই নেত্রীর পক্ষে লাফালাফি করেন, বুঝতে হবে আপনার মতো নিমক হারাম, আপনার মতো জালেম পৃথিবীতে নাই। আদি ইবনে হাতেব বলেন, যখন মক্কা বিজয়ের কথা শুনলাম, যেহেতু আমরা মুসলমানদের সাথে ফাইটিং পরিস্থিতিতে ছিলাম, মুসলমানদেরকে আমরা অনেক নির্যাতন করেছিলাম। আদি ইবনে হাতেব বলেন, আমরা পালানোর নিয়ত করলাম। আমি জর্ডানের উদ্দেশ্যে চলে যাব, জর্ডানের দিকে নৌকায় আরোহণ করলাম। যে ঘটনাটা বলতেছি, কেন বলতেছি, বিচ্ছিন্ন ঘটনা না, যে আয়াতটা পড়ছি এই আয়াতের শানে নজুল, মানে এই আয়াত কেন নাজিল হলো, প্রেক্ষাপট। হযরতে আদি ইবনে হাতেব বলেন, আমরা জর্ডানের দিকে রওনা হলাম, মক্কা ছেড়ে দিব, নৌকার মধ্যে গিয়ে উঠলাম, কিন্তু ঘটনাক্রমে নৌকায় এক উত্তাল ঢেউ চলে আসলো। মনে হচ্ছিল নৌকাটা এই মুহূর্তে ডুবে যাবে, আমরা সবাই মারা যাব। নৌকার যাত্রীরা সব চিৎকার করতে লাগলো। মাঝি বলে উঠলো, ও নৌকার যাত্রীরা, আজকে এই বিপদঘন সময় থেকে, আজকের এই উত্তাল পরিস্থিতি থেকে তোমাদেরকে আমাদেরকে বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ। ওই যে বিপদে বললেই আল্লাহর নাম মনে হয়, বিপদে বললেই কি হয়? আল্লাহর নাম মনে হয়। বিপদ থেকে উদ্ধার হইলেই আল্লাহরে ভুলে যায়। নাউজুবিল্লাহ। আছে না নাই? সাম্প্রতিক সময়ে এর একটা জলজন্ত উদাহরণ দিব, একবারে রিসেন্ট, মানে এই অল্প সময়ের মধ্যে ঘটছে নাফরমানিটা। 17, 18, 19 জুলাই 2024 সালটা মনে রাখেন, তারিখগুলো মনে রাখেন, খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসের জন্য। 16, 17, 18 জুলাই
এই 3-4টা দিন খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি, হাসিনার জুলুম চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছাইছে। হাসিনা চিন্তা করছে নেট চালু রাইখা, অনলাইন চালু রাইখা, ওয়াইফাই চালু রাইখা মানুষকে মারলে মানুষ যায় না যাবে। 2-3 দিন আগে আয়নাগর প্রকাশ পাইছে, গুম খুন নির্যাতনের যত আলামত সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এখন এই আওয়ামী গুজব লীগ এরা এই আয়নাগরকে অস্বীকার করে। আসলে এরা আয়নাগর কি স্বীকার করবে? যারা দিনে দুপুরে হেলিকপ্টার থেকে গুলি করে শত শত মানুষ মারা, এটা কি অস্বীকার করে? এরা আয়নাগরকে স্বীকার করবে? এদের কাছে আয়নাগর মিথ্যা, জুলাই আগস্টের হত্যা মিথ্যা, টাকা পাচার মিথ্যা, দেশকে ভারতের গোলামে পরিণত করা মিথ্যা, আলেম ওলামাদের উপর নির্যাতন মিথ্যা। সত্য একটাই, খালি কোন যে আপা ঠুস করে ঢুকে যাইতেছে, এটাই সত্য। এদের কাছে একটাই সত্য, কি সেটা? যে আপা চট করে আপা ঢুকে যাচ্ছে, এটাই সত্য। এছাড়া এই জাহেলদের কাছে, এই জালেমদের কাছে আর কোনো সত্য নেই। আরে এই অল্প দিনের মধ্যে মুগ্ধ আর স্নিগ্ধর চেহারা যমজ ভাই থাকে না, চেহারা মিল। অল্প দিনের মধ্যে এরা স্নিগ্ধরে মুগ্ধ বানিয়ে দিচ্ছে। আবু সাইদ রে বলতেছে সে কোনো নিহত হয় নাই, শহীদ হয় নাই, এদেশে কেউ মরে নাই। এগুলো মানে কি একটা অবস্থা! এদের চাইতে বড় জালেম। আমি এদের নাম দিছি গুজব লীগ। আওয়ামী লীগের নাম কি? গুজব লীগ। এরা যদি পৃথিবীতে কোনো দল গুজবের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করতো, তাইলে আওয়ামী গুজব লীগ পাইত। আফসোস লাগে আসলে, কি জানেন কেন বলি? আমাদের কলিজায় লাগে যখন কয় যে ঘুম খুন নির্যাতন আয়নাগর এগুলো মিথ্যা, তখন কলিজাত লাগে। হ্যাঁ রে, নিজের চোখে কি দেখে আসলাম, হ্যাঁ রে আমগরে কিভাবে নির্যাতন গুলো করলো, আর এরা এগুলো নিয়ে এখন উপহাস করে। আপনি জানে রাখেন একটা কথা, এত মানুষকে, এত আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করার পরেও যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, এদের চাইতে বড় জালেম পৃথিবীতে আর নাই। এরা মানসিক ভাবে এতই সাইকো যে এরা হাসতে হাসতে বাইকেও মেরে ফেলবে, তবুও দরকার হলো ক্ষমতার নেতা নেত্রী। হাসতে হাসতে এরা দেশকে ধ্বংস করে দিবে, তবুও ক্ষমতা দরকার। আমি বললাম আপনারা লিখে রাখেন, পারলে আজকের এই তারিখটাও লিখে রাখেন, 16 ফেব্রুয়ারি 2025। এই ময়দানে বলে গেলাম, প্রয়োজনে হুজুরের কথাগুলো কোট করেন, লিখে রাখেন। হিন্দুত্ববাদী ভারত সরাসরি বাংলাদেশে একেবারে হামলা করুক, এই আওয়ামী লীগ ভারতের পক্ষ নিবে, রাজাকারগিরি করবে। লিখে রাখেন আপনারা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত না থাকে, কওমে আদ, সামুদ, লূত এদের মতো একবার ধ্বংস করে দিক। পৃথিবীর ইতিহাসে যেন এদের কোনো বংশরত না থাকে। এগুলো অনেকে আপনারা বিশ্বাস করেন, আপনাদেরকে যতই বোঝায় এই কষ্টটা আপনারা বুঝবেন না। আমাদেরকে যাদেরকে ওইভাবে নির্যাতনটা করছে, আমাদেরকে না, শুধু এদেশে যেই পরিমাণ মানুষের উপর নির্যাতন হয়েছে, এদের বক্তব্যে বোঝা যায় না যে মানুষগুলো 12 বছর, 13 বছর, 8 বছর, 10 বছর পরিবার চাইরা, মা বাবা ভাই বোন ছোট ছোট বাচ্চা স্ত্রী সবাইরে চাইরা মনে হয় পালাইছিল। মানে যেহেতু আয়না করছিল না, ঘুম করে নাই কাউরে, তাইলে মনে হয় সবাই ইচ্ছায় বাবা মা ভাই বোন ছোট ছোট বাচ্চা স্ত্রী সবাইরে চাইরা এই গোলাম আজম সাহেবের ছেলে ব্যারিস্টার আইমান, ব্যারিস্টার আমিন বা যারা গুম খুনে ছিল, এরা মনে হয় সব লুকায় ছিল, পালায় ছিল। বড় ভাইজলামি হইতে পারে। মানে একটা মানুষ 8-10 বছর খায় এসার জাগছে তার, সে 10 বছর পালায় থাকে কোন তো দেখি। আরে নির্লজ্জের দল রে, কি আফসুস করলে এদেরকে আল্লাহ, মানে কতটুকু আফসুস করলে যথেষ্ট হবে বুঝতে পারতেছি না। মানে আপনাদেরকে কি আমি কথাগুলো বুঝাইতে পারতেছি? আচ্ছা 10টা বছর কি মানুষগুলো বাবা মা ভাই বোন ছোট ছোট বাচ্চা এদেরকে সবাই রাইখা পালাইয়া ছিল? হ্যাঁ, তারা কোথায় ছিল? এই মানুষগুলো এখন হাসিনা কত নেওয়ার পরে কেমনে বেরিয়েছে বলেন না আমারে? তো এরা কোথায় ছিল? আহা, কিচ্ছু নাই। আরে এরা এখন কি বলতে জানেন, যে আয়নাগর যদি থাকতোই তাহলে
এই হাসিনা তো চলেই গেছে অনেক আগে আওয়ামী লীগ ক্ষমতার থেকে, তো এতদিন কেন দেখাইলো না, 7 মাস কেন চলে গেল? মানে যুক্তিগুলো দেখেন, সাধারণ পাবলিককে বোঝাইতে পারবে, কিন্তু যারা বুঝমান এদেরকে বোঝাইতে পারবে আরে বেটা তুই সেনাবাহিনী সম্পর্কে, ডিজিএফআই সম্পর্কে, র্যাব সম্পর্কে, এনএসআই সম্পর্কে তোর ন্যূনতম ধারণাই নাই। আচ্ছা আমারে বলেন, হাসিনা পালাইছে, ওবায়দুল কাদেররা পালাইছে, কিন্তু এদেশে ডিজিএফআই, সেনাবাহিনী, এনএসআই সব বাহিনীর কর্মকর্তারা কি পালাইছিল? নাকি আগের যারা ছিল এরাই এখনো আছে? আস্তে আস্তে পাল্টাচ্ছে অল্প অল্প, কিন্তু সব বাহিনীর লোকেরা এরা কি ছিল না ছিল না? আচ্ছা একটা সেনাবাহিনী, একটা দেশের সেনাবাহিনী, ডিজিএফআই হলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, এবং ডিজিএফআই এবং এনএসআই হলো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। আচ্ছা বলেন, এরা যদি স্বীকার করে যে আমরাই আয়নাগর গুম খুন নির্যাতন করছি, তাইলে তাদের উপর জাতীয় আন্তর্জাতিক ধাক্কা আসবে না? তাদের উপর জাতীয় আন্তর্জাতিক ভাবে নিষেধাজ্ঞা আসবে না? এরা এই 6-7 মাস নতুন সরকারকে, মিডিয়াকে আটকায় রাখছিল যাতে করে তাদের বদনাম না হয়, আয়নাগরটা না দেখায়। এই খবরগুলো কে না জানে? আয়নাগর যাতে না দেখায়, তাদের বদনাম হয়ে যাবে, আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, অনেক দিন আটকায় রাখছে তারা। এমনকি সেনা প্রধান ওই কাজের সাথে জড়িত, আমি সরাসরি বলতেছি। সেনা প্রধান নিজেও গুম খুনের সাথে জড়িত বলতেছি না, কিন্তু সেনা প্রধানও চাচ্ছিল না যে সেনাবাহিনীর বদনাম হোক, আয়নাগরটা প্রকাশ পাক, কারণ বিশ্বের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর বদনাম হয়ে যাবে। একটা কথা কিন্তু সত্য, এটা স্বীকার করতে হবে, জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতা এবং তাওহিদি জনতার পাশে কিন্তু সেনাবাহিনী ছিল, আগে যাই করছে এটাও কিন্তু স্বীকার করতে হবে। তাদের একটা দল হাসিনার সাথে মিশে গেছিল, কিন্তু সেনাবাহিনীর একটা বৃহৎ অংশ ছাত্র জনতা এবং তাওহিদি জনতার পাশে দাঁড়িয়েছিল। কারণ সেনা প্রধান নিজেও যেহেতু ছাত্র জনতার পক্ষ নিছে, সেও চায় না, সে উপদেষ্টা যারা প্রধান উপদেষ্টা সহ সবাইকে বুঝাইছে যে এটা সেনাবাহিনীর বদনাম হয়ে যাবে, এই সেই বক্কর চক্কর। কিন্তু আন্তর্জাতিক চাপের পরে একটা দেখাইতে বাধ্য হয়েছে, কিন্তু দেখাইছে ঠিক, কিন্তু যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা ছিল, জালেমদের সাথে মিলেমিশে আয়নাগর গুম খুনের সাথে জড়িত ছিল, এরা করছে কি, ওই যে ছোট্ট ছোট্ট আয়নাগরের রুমগুলো ওইটা ভাঙিয়ে ফেলছে, অনেক জায়গায় বড় করে ফেলছে, অনেক জায়গায় টাইলস লাগাই দিছে, অনেক জায়গায় আপনার নতুন করে প্লাস্টার করে ফেলছে, অনেক জায়গায় আপনার আলামত গুলো নষ্ট করে ফেলছে। আমার কথা বুঝতেছেন? নষ্ট করে ফেলছে, কারণ আমরা তো নিজের চোখে দেখে আসছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, নিজের চোখে দেখে আসছি। এই আলামত গুলো নষ্ট কেন করছে জানেন? এটাতেও তাদের মানুষ যেন বিভ্রান্ত হয়, মানুষ যেন মনে করে না এত বেশি জুলুম হয় নাই। মানে আলামত গুলো সবগুলো থাকলে অনেক মানুষ, মানে নরম দিল যারা বা নর্মাল হার্টের যারা, বেহুশ হয়েই মারা যেত। ডিজিএফআই এর আয়নাগর গুমগর কিংবা র্যাবের এই সমস্ত নির্যাতনের পরিস্থিতি যদি মানে জাতিসংঘ প্রকাশ পাইতো যেভাবে ছিল, এইভাবে অনেক নরম দিলের মানুষ হার্ট অ্যাটাক করে মারা যেত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কেন বলতেছি? আচ্ছা বলেন না, এই বিগত 16 বছর এই গুম খুন নির্যাতন নিপীড়ন, আয়নাগর হামলা মামলা, রিমান্ড, ফাঁসি, এদেশের আলেম ওলামারা তাওহীদি জনতা সহ্য করে নাই? কোথায় ছিল এই উপদেষ্টা সমন্বয়ক মাহফুজ? কোথায় ছিল সে? এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা রক্ত দিয়ে, শ্রম দিয়ে এদেশের রাস্তাঘাট অচল করে, রিমান্ডে, নির্যাতনে, ফাঁসির কাস্টে ঝুলে হাসিনার পতন ঘটাইল। আর আজকে সেই তাওহীদি জনতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবার দুঃসাহস এই মাহফুজ আলমকে কে দিল? আমরা একটা কথা একেবারে সাবধান করে দিতে চাই, আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আমরা হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারলে যে কোনো উপদেষ্টার বিরুদ্ধেও আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
আমরা যে কথাটা আপনাদের কাছে একবারে তৃণমূল পর্যায়ে সারা দেশে পৌঁছে দিতে চাই, একটা কথা আপনারা একবার গেঁথে রাখেন, দিলের মধ্যে লিখে রাখেন যে এদেশে দল, নেতা, নেত্রী এগুলো আসবে যাবে, কিন্তু এদেশে ইসলাম ছিল, আছে, থাকবে। এই কথাটা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। নাটোরের মুসলমান, ক্ষমতার পালাবদল হবে, হচ্ছে। ক্ষমতায় কেউ ছিল, এখন নাই, আবার এখন আছে, কয়েকদিন পরে থাকবে না, এটা একটা বাস্তবতা। কিন্তু আমরা মুসলমান, আমাদের আল্লাহ ছিল, আছেন, থাকবেন। ইসলাম ছিল, আছে, থাকবে। আমরা আমাদের রসুলকে নিয়ে কেউ কথা বলবে, কটূক্তি করবে, বরদাস্ত করব না। তাসলিমের পক্ষ নিয়ে সাফাই গাইবে, তাকে বল্লার জমিনে আমরা দাঁত ভালো জবাব দেবো, দাঁত ভালো জবাব দেবো, দাঁত ভালো জবাব দেবো। নতুন করে দেখলাম এক বদমাস, সম্ভবত কোন বিশ্ববিদ্যালয়ের শুনলাম শিক্ষক, গালিব নামে, গালিব কি একটা গালিব, এই বদমাস আম্মাজানদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবার দুঃসাহস করতেছে। ও নাটোরের মুসলমান, মুসলমান তো থাকলাম, ইমানি অর্থাৎ থাকলে এই কথাটা আপনারা বদ্ধমূল অন্তরে তৈরি করেন যে আমরা আপোষ করতে রাজি আছি, কিন্তু আল্লাহ পাকের বিরুদ্ধে কেউ বললে আপোষ করতে রাজি নেই। রসুলকে কেউ কিছু বললে, আমার কোরআনকে কেউ কিছু বললে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ব্যঙ্গ করলে আমরা তাকে বরদাস্ত করব না। কোন বুদ্ধিজীবী, কোন কমিউনিস্ট বিবৃতি দিলে ওই শাতিমের পক্ষে, মনে রাখবা তোমাদের এই বিবৃতির কাল হাত আমরা ভেঙ্গে কুড়িয়ে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীদের ঠাঁই হবে না। আপনারা আমাকে মাফ করবেন, অসুস্থতার কারণে আলোচনা লম্বা করতে পারতেছি না। ইনশাআল্লাহ এই কমিটি যদি আবারও যোগাযোগ করে, আমার পেইন হচ্ছে পেটের মধ্যে, কিন্তু তবু ধৈর্য ধরে আছি, একটু অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু আমি আপনাদের কাছে যে মেসেজটা দিলাম, আসলাম, দেখা হইলো, কিছু কথা হইলো, নাফরমানি করা যাবে না। এই যে আরো নাফরমানি শুরু করছে এদেশের তাওহীদি জনতা, আলেম উলামা, আমরা নির্যাতন শিকার হই নাই? বলেন না? তুমি উপদেষ্টা হইছো, কার কারণে সিন্নি খাইলা, মুল্লা চিল্লা না? কার কারণে সিন্নি খাইলা, মুল্লা চিল্লা না? আমরা জুলুমের শিকার হইলাম, আমরা হামলা মামলা শিকার হইলাম, আমরা নির্যাতন নিপীড়নের শিকার হইলাম, আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। এখন আমাদের এই দেশের তাওহীদি জনতার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে তোমরা কথা বলবা, এটা কি মানে নেওয়া যায়? বলেন, মানে নেওয়া যায়? এটা মানবেন না। প্রিয় নাটোরবাসী, আমি বলি, যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো শাতিমের বিরুদ্ধে ডাক আসে, নাটোর অচল করে দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? যুব সমাজ তৈরি আছো তো ইনশাআল্লাহ? সারা দেশের মতো নাটোর জেলাকেও আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে, উলামায়ে কেরাম ডাক দিলে একেবারে নাটোরকে অচল করে দিতে হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তার শাস্তি একমাত্র ওয়াজিবুল কতল, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আল্লাহর নবী বলেছেন, যদি রাসূলকে গালি দেয় তার শাস্তি একটাই, কল্লা ফেলে দেওয়া। কোনো কথাবার্তা নেই, মৃত্যুদণ্ড তার শাস্তি। আমরা এগুলো সহ্য করব না। এক্ষেত্রে আমরা পররাষ্ট্রনীতি কি বলে, বহির্বিশ্ব কি বলবে, আমেরিকা কি বলবে, লাল কুত্তারা কি বলবে, ভারতের কুত্তারা কি বলবে, এগুলো দেখবার চাই না। আগে সাবধান, আর রসুলকে নিয়ে কিছু বলবার আগে এগুলো চিন্তা করো। রসুলকে নিয়ে কটূক্তি করবা আর আমরা ওগুলো চিন্তা করব, আমরা ওই নত জানু ইমানের মুসলমান না। আমাদের রসুলকে নিয়ে ব্যঙ্গ করলে, দিন নিয়ে ব্যঙ্গ করলে, ইমান নিয়ে ব্যঙ্গ করলে আমরা চুপ থাকবো? এই মেসেজটা আজকে। নাফরমানি করা যাবে না আল্লাহর সাথে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। সামনে রমাদান, রোজা রাখতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? না রোজা আসলেই গ্যাস্ট্রিক হবে? হ্যাঁ, মা বোনেরা ঠিক মতো পর্দা করে না, কিন্তু রোজা আসলে ওই সিঙ্গারাপুরির দোকান আর চায়ের স্টল ঠিকই পর্দা করে। এই ব্যবসা, এই যে ব্যবসাটা করেন, রোজার দিনে মানুষকে চা খাওয়ান, সিঙ্গারাপুরি খাওয়ান, আপনাদের ব্যবসা, উলামায়ে কেরাম এখানে আছেন, হালাল টাকা দিয়ে ব্যবসা করে হারাম কাজ করতেছেন। হারাম কাজ, এই ব্যবসা করাবে না। আর যুব সমাজদেরকে বলবো, এদের পর্দাগুলো টাইনা ছিঁড়ে ফেলবা ইনশাআল্লাহ। অনুমতি দিয়ে গেলাম, সম্মিলিত ভাবে একত্রিত হইয়া এদের পর্দা টাইনা ছিঁড়ে ফেলবা। বেটা, রোজার দিনে কিসের খাওয়া? যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে, সে লুকায় খাবে, গোপনে খাবে বাড়িতে,
হোটেলে গিয়া না, বাড়িতে খাবে। বলবে হুজুর ভিন্ন ধর্মী লোকেরা আছে, হিন্দু ধর্মী লোকেরা, ভিন্ন ধর্মের লোক হলে সে ওপেন খাবে, ওপেন হোটেলের ভিতরে বসে খাবে। কিন্তু এই অজুহাত দিয়া মুসলমানদেরকে বেরোজগার বা রোজা না রাখার প্রলোভন দেওয়া যাবে না, এটা বরদাস্ত করা যায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ পড়তে হবে। এখন থেকে নিয়ত করেন, সবাই বরাত চলে গেল, এই তো আর কয়েকটা দিন আছে রমাদানের। নিয়ত করেন যে আল্লাহ আমি নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, আর রোজাগুলো ছাড়বো না। আল্লাহ এখন থেকে নিয়ত করেন, কন্টিনিউ করেন, আজকে থেকেই নামাজটা ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? নাইলে আল্লাহর সাথে নাফরমানি হবে। আল্লাহ যখন শান্তিতে রাখেন, আল্লাহ যখন ভালো রাখেন, তখন কি আমরা আল্লাহর সাথে নাফরমানি করবো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি একটু দোয়া করতে, আমার পেটটা ব্যথা করতেছে, প্রচন্ড ব্যথা করতেছে, একটু দোয়া করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।